আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডারডেলে। আমরা তিন বন্ধু এখন রওনা দিছি আমেরিকার, মানে এটা কি ওয়েস্ট নামে একটা জায়গা। এখান থেকে 192 মাইল দূরে যাওয়ার পথে, মানে এটা হলো আটলান্টিক মহাসাগরের ভিতর দিয়ে একদম কিউবার কাছাকাছি একটা জায়গা। তো খুব ভালো একটা সময় কাটবে, ভালো একটা ট্যুর হবে আজকে। তো যেমনটি আপনারা এই ম্যাপে দেখতেছেন, এটা আসলে খুবই দুর্গম অ্যাডভেঞ্চারিয়াস একটা ট্যুর হতে যাচ্ছে। তো আমরা এখন ফোর্ট লডারডেল থেকে রওনা দিলাম। এটা মায়ামি হোমস্টেড হয়ে আটলান্টিক সাগরের ভেতর দিয়ে অনেকগুলা দ্বীপ পার হয়ে মূলত আমরা কি ওয়েস্টে পৌঁছবো। আমাদের যেতে সময় লাগবে গুগল ম্যাপ অনুযায়ী 4.5 ঘন্টা, কিন্তু আমরা অনেক জায়গায় থামবো, সময় আরও নিঃসন্দেহে বেশি লাগবে। তো দেখেন, আমি খুবই এক্সাইটেড, মানে এরকম একটা সাগরের মাঝখান দিয়ে রাস্তা পার হব। তো আমরা মূলত স্থলভাগ শেষে সাগরের মাঝখানে যে রাস্তাটা, সেটায় আমরা প্রবেশ করলাম। এবং দেখেন, রাস্তার দুই পাশে এরকম অনেক স্পিড বোট সহ ইয়াট রাখা এবং নারকেল গাছ, আম গাছ সব কিছুই দেখা যায়। তো আমরা বিভিন্ন জায়গায় থেমে থেমেই মূলত আসতেছি। কি ওয়েস্টে যাওয়ার যে রাস্তাটা, এটাও কিন্তু অনেক দেখার মতো একটা রাস্তা। তো এখানে এক জায়গায় আমরা বিসর্জন বিরতিতে থামলাম, যেখানে লবস্টারের একটা ইয়ে দেখতেছেন এবং অনেক ঐতিহাসিক এই জায়গাটা। এটা হলো ইসলামারোডা নামক একটা জায়গা। তো এই জায়গাটা নিয়ে এখানে আমেরিকার লোকজ শিল্পীর অনেকগুলা হস্তনির্মিত জিনিসপত্র আছে, যেটা নিয়ে আলাদা ভিডিও দিয়েছি, আপনারা সেটা দেখে নিতে পারেন। তো দুপাশে নীল সাগরের ভিতর দিয়ে আমরা রওনা দিলাম। তো আমি কি ওয়েস্ট নিয়ে কিছু ধারণা আপনাদেরকে দিই। কি ওয়েস্ট ছোট্ট একটা দ্বীপ। এটা 11 বর্গ কিলোমিটার, লম্বায় 6 কিলোমিটার আর প্রস্থে 2 কিলোমিটার, এবং এটা মায়ামি থেকে 266 কিলোমিটার বাই রোডে, আর কিউবা থেকে 153 কিলোমিটার বাই সাগরে। যেমনটি দেখতেছেন, এখানে আসলে সাগরের মধ্যে অনেক অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। আমরা আরেক জায়গায় বিরতিতে থামলাম। বেশ কয়েকটা জায়গায় আমরা আসলে বিরতিতে থেমে অনেকগুলার এই রিসোর্টটা দেখেন, মোটামুটি একদমই প্রাকৃতিক, মনে হচ্ছে যে আমাদের দেশে খ্যার বা ছনের যে কুড়ে ঘরগুলা সেরকম। আর এখান থেকে দৃশ্যটা অসাধারণ। নারিকেল গাছ, এখানের প্রতিটা দ্বীপেই সবচেয়ে বেশি হলো নারিকেল গাছ। এই জিনিসটাই আসলে ফ্লোরিডার সাথে আমার ইমোশনাল অ্যাটাচমেন্টটা বাড়িয়ে দিয়েছে। আমার দুই বন্ধু মামুন এবং জনি যথারীতি তারাও খুবই উপভোগ করতেছে। তারা এর আগে বেশ কয়েকবার আসছে, আমার জন্য এই প্রথমবার, কিন্তু এক্সাইটমেন্টের লেভেল তিনজনেরই একই। দেখেন, অনেক মানুষজন একদম সামনে গিয়ে উপভোগ করতেছে। এরা দেখে বোঝা যাচ্ছে এখানকার স্থানীয়, তার জন্য একদম তাদের মতোই ড্রেস আপ করে তারা আসছে। তো আমরা আবারও রওনা দিলাম বিরতি শেষে। জাস্ট আসলে কত ভিডিও করা যায়, কত জায়গায় থামা যায়, আমি জাস্ট মূল কয়েকটা জায়গায় একটু একটু করে আপনাদেরকে দেখাই। এবং দেখেন, এই যে সাগরে এরকম, মানে এটাকে কি বলে, সি বাইক, খুবই কমন, মানুষজন খুবই এনজয় করতেছে। মূলত এটা আসলে মালদ্বীপের মতো অনেকগুলো ওয়াটার অ্যাক্টিভিটিস আছে এখানে। তো আমরা তিন বন্ধু, এখন জনি ড্রাইভ করতেছে, মাঝে মধ্যে মামুন ড্রাইভ করে, আমি নতুন ড্রাইভার, তার জন্য আমি অল্প ড্রাইভ করি। তো আমরা আরেক জায়গায় এসে থামলাম। এখানকার প্রতিটা বিচ এত সুন্দর, নীল পানি, পরিষ্কার পরিচ্ছন্ন এবং অসাধারণ, মানে এক কথায় অসাধারণের চাইতেও অসাধারণ। এখানে অনেকেই, মানে কি ওয়েস্টে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় রাত্রে যাপন করার সুযোগ আছে। অনেকগুলা প্রাইভেট বিচ আছে, যেমন এটা হলো আন্না বিচ পার্ক, খুবই সুন্দর। তো এই জায়গাটায় যখন আমি হাঁটতেছিলাম, আমি খুব মহেশখালীকে খুব মিস করতেছিলাম। মহেশখালীর জেটিটা এরকম, আপনারা যেটা হয়তো বা জানেন যে মহেশখালীর যে আদিনাথ মন্দির এবং মহেশখালীতে স্পিডবোট থেকে নামলেই, তো ওই জায়গাটার কথা খুব ফিল করতেছিলাম। আমরা এখানে চিপা চাপায় এই জায়গাটা এসে আমরা মোটামুটি এই বিচটাকে আমি আস্তাগফিরুল্লাহ বিচ বলতে বাধ্য হচ্ছি। যা কিছু আমরা এখানে দেখলাম, লজ্জা শরম পাইয়ে দূরে আমি চলে আসলাম। অ্যামাজন জঙ্গলের মতো আমরা দুই বন্ধু একটু হাঁটতেছি, মামুন একটু ক্লান্ত সেই গানেতেই।
বাট এখানে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো যে ফ্লোরিডার সাগরে নদীতে কুমির থাকে, সাপ থাকে, ভয় পেয়ে আমরা আবার ফেরত আসলাম। তো আবার দেখেন নীল সাগর। এখানে যেটা বলে রাখি, কি ওয়েস্টে যাওয়ার সময় অনেকগুলো ব্রিজ পড়ে, তার মধ্যে একটা ব্রিজ 7 মাইল মানে 7 মাইলের একটা ব্রিজ, সেটা একটু পরে হয়তো বা আসবে। ব্রিজগুলা মূলত অনেকগুলো দ্বীপকে কানেক্ট করছে। আর যাওয়ার পথে এখানে নামগুলো খুবই ইন্টারেস্টিং, বিভিন্ন কি দিয়ে নাম, যেমন ফ্লোরিডা কি, ডাক কি, নাইট কি, বোকা কি, ফিলিয়ন কি, তারপরে কি লার্গো, জাস্ট কি দিয়ে নাম। আর যাওয়ার পথেই দুইটা মানে এয়ারপোর্ট আমরা দেখলাম। এটা সম্ভবত প্রাইভেট এয়ারপোর্ট, ছোটো ছোটো প্রাইভেট এয়ারপোর্টগুলো যারা ব্যক্তিগত বিমানে করে আসা যাওয়া করে তাদের জন্যই মূলত এই ইয়েটা। তো আমাদের কি ওয়েস্টে পৌঁছতে আরও 1.5 ঘন্টা সময় লাগবে, খুব ক্ষুধা লেগে গেছে। আমরা এই জায়গায় থামলাম, এখন খাওয়া দাওয়া করব। ক্র্যাকড কঞ্চ ক্যাপ, কঞ্চ মানে হলো শামুক, শামুক মনে এক ধরনের সামুদ্রিক শামুক। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, এটা একটু দেখাবো আপনাদেরকে। কি অবস্থা বন্ধু, কি খাইতেছ? এটা কি আইটেম? এটা কং, জ্যামাইকান, ফেমাস জ্যামাইকান কং। কং কং বলবো কং কথা আমাদের কাছে শঙ্খ জাতীয় বড় এগুলা সামুদ্রিক ঝিনুকের মতো, বা এটা হামুক আর কি, সোজা ভাষা কও না তুমি, হামুক না। হামুক হামুক বলতে আমাদের সাথে গেড়ে গেড়ে হামুক, সেটা ওটা না। হ্যাঁ, বাট এটা হলো সামুদ্রিকটা আর সামুদ্রিক, অনেক সুন্দর সাইজ, বড় সাইজ। কি অবস্থা বন্ধু, কেমন লাগতেছে? টেস্ট মজা লাগতেছে? এই প্রথম খাইতেছে না? জীবনে প্রথমবার শামুক খেয়ে কেমন যে লাগলো আল্লাহ জানে। সেই যাই হোক, বলতে বলতেই আমরা বিরতির পরপরই 7 মাইলস ব্রিজ নামক একটা জায়গায় চলে আসছি। এই ব্রিজটা মোটামুটি 7 মাইল বা একজ্যাক্ট হলো 6.7 মাইল, আর কিলোমিটার বললে 10.8 কিলোমিটার। এটা চৌড়ায় হলো 12 মিটার, দুইটা ল্যান আছে এখানে। আর এটার নিচেতে পানির উপরের লেভেলটা হলো 20 মিটার, তার মানে প্রায় যে কোনো জাহাজ বা আসা যাওয়া করতে পারে। তো এটার একটা ইতিহাস যদি বলে, খুবই চমৎকার। এই ব্রিজটা নির্মিত হয় মে 1982 সনে, আমারও জন্মের আগে। ওই সময় এটা নির্মাণ করতে খরচ হয়েছে 45 মিলিয়ন, যেটা বর্তমান বা 2023-এর হিসাব অনুযায়ী 120 মিলিয়নের সমান। তার পাশে একটা ব্রিজ দেখতেছেন, সেটাই মূলত এখানকার মূল ব্রিজটা ছিল। ওই ব্রিজটা ছিল মানে রেল ব্রিজ, যেটা 1935 সনে হ্যারিকেনের আঘাতে ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ হওয়ার পর এটা আমেরিকার সরকার এটা মানে হ্যান্ডওভার নেয়, এবং তখন এটাকে অটোমোবাইল ব্রিজ করা হয়। এবং ওই ব্রিজটা এখন শুধুমাত্র সাইক্লিং, হাঁটার জন্য এবং ফিশিংয়ের জন্য ব্যবহৃত হয়। দেখেন মানে 7 মাইল ব্রিজ পার হয়েই আমরা মূলত মোটামুটি কি ওয়েস্টের কাছাকাছি চলে আসছি। রাস্তাটা দেখেন, আসলে অনেক নারকেল গাছ, আম গাছ, আমি বারবারই আসলে এটা বলি। তো যেটা আসলে কি ওয়েস্টটা, এটা যেটা অলরেডি একটু আগে বলছিলাম, যেটা হলো অনেকগুলা দ্বীপের সমষ্টি, অনেকগুলা দ্বীপ কাছাকাছি। তার মধ্যে কি ওয়েস্ট হলো 3 থেকে 4টা দ্বীপ নিয়েই মূলত কি ওয়েস্টটা। ছোট্ট একটা জায়গা, যেমনটি বললাম 11 বর্গ কিলোমিটার, আর অনেকগুলা রিসোর্ট, অনেকগুলা হোটেল। সাধারণত যেটা বললাম, আমেরিকার মধ্যে সবচেয়ে বেস্ট ট্রাভেল ডেস্টিনেশন হলো এই কি ওয়েস্ট। তবে এখানে কি ওয়েস্ট যারা মূলত আসে, তারা মানে খুবই ভালো খরচ হয় কিন্তু এখানে আসতে। যেমনটি আমরা যে রওনা দিলাম, অলরেডি 5 থেকে 5.5 ঘন্টা হয়ে গেছে, কারণ আমরা মাঝখানে অনেক জায়গায় থামলাম। তো এখানে সবাই আসলে আসতে পারে না, যেহেতু এখানে থাকা খাওয়া অনেক এক্সপেন্সিভ। বেশিরভাগই মানুষজন ডে ট্যুর দেয়, যেমন আমরা আজকে ডে ট্যুর দেবো, কিন্তু রাত্রিকালীন এখানে থাকতে গেলে আপনার এক একটা হোটেলে 250-300 টাকা খরচ হবে পার নাইট। বাট লাইফ ইজ সো বিউটিফুল। আপনি যদি আপনার প্রিয় মানুষকে নিয়ে এখানে আসেন, নিজের পরিবারকে নিয়ে এখানে আসেন, অনেক ভালো লাগবে। আপনাকে যে কি ওয়েস্ট পর্যন্ত আসতে হবে তেমনটি নাও হতে পারে, কারণ কি ওয়েস্টে আসার আগ পর্যন্ত যে যে জায়গাগুলো, যেমন ম্যারাথন, ইসলামারোডা, বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু একদম বিচের কাছাকাছি অনেকগুলা রিসোর্ট আছে, হোটেল আছে, এবং খুবই সেফ, একদম খুবই সেফ এখানে থাকার জন্য। তো আলহামদুলিল্লাহ প্রায় 4.5 ঘন্টা 5 ঘন্টা জার্নি করে আমরা কি ওয়েস্টে এসে পৌঁছলাম। এসে কি ওয়েস্টের যে বন্য মুরগিগুলো, এগুলো কিন্তু বন্য, মানে কেউ সাধারণত এই ধরনের মুরগিকে আমরা গৃহপালিত পশু বা পাখি, আমাদের দেশে গৃহপালিত পাখি বলে
বিবিধ, কিন্তু এখানে এগুলা বন্য। কৈতর আর মোরগ মুরগি একসাথে আদার খায়, কিন্তু এখানে দেখেন না, খুব কাছে চলে আসছে কিন্তু মুরগি ডরায় না। এখানকার মোরগ মুরগিগুলা কিন্তু বাংলাদেশি মোরগ মুরগির মতোই শব্দ করে। তো আমরা কি ওয়েস্টের মেন জায়গাগুলো ঘুরবো, সেটা নিয়ে আলাদা ভিডিও আমি নেক্সটে দেব, যেহেতু আস্তে আস্তে ভিডিওটা প্রায় 10 মিনিট হয়ে গেছে। ভিডিও আমি বেশি লম্বা সাধারণত করি না। তো কি ওয়েস্টের একটা জেটেতে আছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।